আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতা, ভয়াবহ শাস্তি উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে প্রেরণ করেছি, এরপরে আমরা তাকে পরীক্ষা করার জন্য ভালো এবং মন্দ দুটি বিষয় সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দ দ্বারা পরীক্ষা করব। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আল্লাহ বলছেন যে ব্যক্তি পাপ কাজ করবে পাপের অনুরূপ প্রতিদান পাবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে কোনো নারী যে কোনো পুরুষ ঈমান নিয়ে যদি নেকির কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর সেখানে জান্নাতবাসীদের জন্য রয়েছে অগণিত রুজি, বেহিসাব রুজি। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই কথা বোঝানোর চেষ্টা করলেন যে পাপ করবে, পাপের প্রতিদান হবে জাহান্নাম। যে ঈমান নিয়ে নেকি করবে, নেকির কাজ করবে, সৎকর্ম করবে, তার প্রতিদান হবে জান্নাত। এভাবে বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন। তিনি বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেকি নিয়ে উপস্থিত হবে তাদের জন্য রয়েছে নিয়ামত পূর্ণ জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই যারা পাপ নিয়ে উপস্থিত হবে তাদের প্রতিদান রয়েছে জাহান্নাম। তাহলে নেকির প্রতিদান জান্নাত, পাপের প্রতিদান জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে আমি মানুষের আমলনামা, মানুষের কর্ম, মানুষের পাপ নেকিকে আমি ওজন দিব। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী বেশি হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, পাপের পাল্লা ভারী হয়ে গেলে তার থাকার জায়গা হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, হাবিয়া হলো প্রজ্বলিত আগুন। এখানে আপনার একটি কথা মনে রাখা এটা খুবই জরুরি, জাহান্নাম মূলতই আগুনের নাম। কিসের নাম? আগুন। জাহান্নাম একটা আগুনের একটা কুণ্ড। কোরআন মাজিদে যেখানে আল্লাহ জাহান্নামের কথা উল্লেখ করেছেন সেখানেই আগুন দিয়ে মানুষকে জাহান্নামের পরিচয় দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উযুহু ইয়াওমা ইযিন খাশিয়া, বিচারের মাঠে বহু মানুষের চেহারা অবনমিত হবে, নত হবে। আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে শ্রান্ত ক্লান্ত হবে। তাসলা নারান হামিয়া, যারা আমল করার পরও শ্রান্ত ক্লান্ত হবে, শিরক বিদাত যুক্ত আমল করবে, ভ্রান্ত আমল করবে, আল্লাহ এদেরকে জাহান্নামে ঝলসিয়ে দিবেন, যেখানে ঝলসাবেন তাসলা নারান হামিয়া, সেটাও হবে প্রজ্বলিত আগুন। এখানেও আল্লাহ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আগুন শব্দটা ব্যবহার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনাসামনি মানুষকে গালি দেয় আর মানুষের অবর্তমানে গীবাত করে। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমা করে আর গণনা করে, যারা কৃপণতা করে, যারা বখিলতা স্বভাব দেখিয়ে সম্পদকে জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধারণা করে আমার সম্পদ যুগ যুগ ধরে থাকবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন কখনো নয়, সঞ্চিত সম্পদগুলি হুতামাই যাবে, সাথে যে সঞ্চিত সম্পদ জমা করেছে তাকেও হুতামাই যেতে হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। এখানেও আল্লাহ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কি বললেন? জাহান্নাম মূলত কি? আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যারা কোরআনের, আমাদের এই কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করবে, অচিরে আমরা তাকে জাহান্নামের আগুনে ধাক্কা দিব। এখানেও আগুন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দীদেরকে সতর্ক করার জন্য বলছেন যে দেখো, সামনাসামনি মানুষকে অশ্লীল ভাষায় গালি দিও না, অবর্তমানে গীবাত করো না, অর্থ সম্পদ কৃপণতা করে জমা করো না, কোরআন হাদিসের সাথে নাফরমানি করো না, শিরক এবং বিদআত মিশ্রিত আমল করো না, করলে আমি তোমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। তার মানে জাহান্নাম বলতে আগুন। তো এই আগুন কোন আগুন, কেমন আগুন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলছেন তোমাদের দুনিয়াতে ব্যবহৃত আগুনের উত্তাপের চেয়ে জাহান্নামের আগুনের উত্তাপ 70 গুণ বেশি উত্তপ্ত। দুনিয়ার আগুন যদি এত উত্তপ্ত হয়, এর চাইতে কত গুণ উত্তপ্ত জাহান্নামের আগুন? 70 গুণ। জাহান্নামের আগুন আল্লাহ উত্তপ্ত করেছেন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ। যখন জাহান্নামের আগুনে মানুষকে ফেলে দেওয়া হবে, মানুষ সেখানে তাত্তালি আলাল আফইদা, তার কলিজা পর্যন্ত স্পর্শ করবে, সেখানে আর্তনাদ চিৎকার করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা জাহান্নাম ইয়াউমাইজিন লা সাবুন আলফা জামাম, বিচারের মাঠে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবেন
বিচারের মাঠে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবেন। তার মানে জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন 7 আকাশের ওপরে, ওপর থেকে নিচে টেনে নিয়ে আসবেন। আর এই পৃথিবীর এই জমিনটাকে আল্লাহ বিচারের মাঠ করবেন। তবে এই জমিন নয়, ওয়াল আরদু মুদ্দাত। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, আমি নতুন জমিন সৃষ্টি করে প্রশস্ত করে দিব। আমি নতুন জমিন সৃষ্টি করে প্রশস্ত করে দিব, এমন সমতল মনে হবে যেন আটার রুটির মতো পরিষ্কার স্বচ্ছ সাদা ধবধবে শ্বেত বর্ণের একেবারে স্বচ্ছ জমিন। এই জমিনটা আমি বিচারের মাঠ এখানে কায়েম করব। প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা আমার সৃষ্টি প্রাণী, কোরআন মাজিদ আল্লাহ বলছেন দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জীববস্তু প্রাণী আমি সৃষ্টি করেছি সবাই বিচারের মাঠে উপস্থিত হবে। মানুষ জিন শুধু নয়, আপনার চীনা অচীনা যত আছে, আপনার গরু ছাগল হাঁস মুরগি সাপ বেজি ভাল্লুক ওট পিঁপড়া থেকে শুরু করে যা আছে, সামুদ্রিক বলেন আর স্থলচর বলেন উভচর বলেন, যার নাম প্রাণী, সবাইকে আল্লাহ বিচার মাঠে উপস্থিত হবে। আর রহমান আল্লাহর দয়াবানের নিকটে কিভাবে? আবদা, বান্দা রূপে। একটা গরু আল্লাহর নিকটে বান্দা রূপে উপস্থিত হবে। আল্লাহ বলছেন আমি যা সৃষ্টি করেছি সব আমার সামনে বান্দা রূপে হাজির হবে। লা তুআদ্দান্নাল হুকুকা আলা আহলিহা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছেন, শোনো পৃথিবীর মানুষ, বিচারের মাঠে প্রত্যেকটা প্রাণীর নিকট থেকে আল্লাহ বিচার গ্রহণ করবেন, হিসাব নিবেন। হাত্তা ইউকাদানি শাতিল জালহায়ে মিনাশ শাতিল করনায়ে। একটা দুনিয়াতে যদি একটা গরু আর একটা গরুকে ঘুঁতা মারে, দুনিয়াতে যদি একটা ছাগল আর একটা ছাগলকে ঘুঁতা মারে শিং দিয়ে, তাহলে আর একটা ছাগলকে যাকে ঘুঁতা মেরেছিল ওকে আল্লাহ শিং দিয়ে বলবেন, ছাগল তোমাকে দুনিয়াতে যে ঘুঁতা মেরেছিল তুমি আজকে বিচারের মাঠ, আজকে তুমিও তাকে ঘুঁতা মেরে হিসাবটা সমান সমান করে নাও। মানুষের বিচার হবে, জিনদের বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। বিচার থেকে রেহাও কেউ পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবী বলছেন, মাইহুসাব হালাক, যার হিসাব নেবেন আল্লাহ সে ধ্বংস হবেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। আল্লাহর নবী, আল্লাহ কি বিচারের মাঠে বলেননি যে আল্লাহ মানুষের সহজ হিসাব নেবেন? তখন আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, যাকে আল্লাহর সামনে হিসাবের মুখোমুখি করা হবে সে তো ধ্বংস হবে হবে। তবে আল্লাহ বহু ইমানদার মানুষের হিসাব দেখেও না দেখার ভান করে ইমানদারকে বলবেন, যাও তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। কিন্তু হিসাব যদি ধরে তাহলে ধ্বংস হবেই। এই জন্য ইমান নিয়ে বেঁচে থাকার, ইমান নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আমিন। বিচারের মাঠ খুবই কঠিন, বিচারের মাঠ খুবই কঠিন। বিচারের মাঠ এমন কঠিন, আল্লাহ বলছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুমি কি জানো বিচারের মাঠ কি, বিচার দিবস কি? আবারও বলছি, তুমি কি জানো বিচারের মাঠ কি, বিচার দিবস কি? সেদিন এমন একটা দিন, যেই দিন কোনো মানুষের ব্যাপারে অনুপরিমাণ উপকার করার ক্ষমতা রাখবে না। একচ্ছত্র ক্ষমতা আল্লাহর কাছে থাকবে, এর নাম বিচারের মাঠ। সেদিন মানুষের হিসাব দিতে হবে। হিসাব দিতে গিয়ে যার হিসাবে নেকি বেশি হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। যার দাড়ি পাল্লাতে পাপ বেশি হবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এই জাহান্নামকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে বিচারের মাঠে উপস্থিত করো।
জাহান্নামের শরীরে থাকবে 70,000 লোহার শিকল, আর একটি করে শিকলে থাকবে 70,000 ফেরেশতা। 4,90,00,000 ফেরেশতা থাকবে শুধু জাহান্নাম টেনে আনতে। 4,90,00,000 ফেরেশতা লাগবে জাহান্নামকে টেনে আনতে। অথচ একটা ফেরেশতার ক্ষমতা যে পৃথিবীর তলদেশে হাত দিয়ে পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। আল্লাহর আরশ বহন করে আছে 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা শুধু আল্লাহর আরশ বহন করে আছে। আরশ বুঝেন কি? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান দয়াবান আল্লাহ কোথায় আছেন? আরশে। তিনি কোথায় রয়েছেন? আমাদের রব, আমাদের আল্লাহ কোথায় আছেন? আরশে। সপ্তম আকাশের উপরে আরশ, আরশে রয়েছেন। আরশের সামনে আছে কুরসি। কুরসি মানে আল্লাহর পা রাখার জায়গা, যেখানে আল্লাহ পা রাখেন। তো কুরসি কত বড়, আরশ কত বড়? 7 জমিন আছে যেমন 7টি আকাশ আছে তেমন স্তর। জমিনের 7টি স্তর, আকাশের 7টি স্তর। প্রথম জমিন দ্বিতীয় জমিনে ঢুকে যাবে, তার মানে প্রথম জমিনের চাইতে দ্বিতীয় জমিন একটু বড়। দ্বিতীয় জমিন তৃতীয় জমিনে ঢুকে যাবে, তৃতীয় জমিন চতুর্থ জমিন, চতুর্থ জমিন পঞ্চম জমিনের মধ্যে ঢুকে যাবে, পঞ্চম জমিন ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমে, তার মানে সপ্তম জমিন যত বড় তার চাইতে ষষ্ঠ জমিন যত বড় তার চাইতে সপ্তম জমিন বড়। এখন এই 7 জমিন, প্রথম আসমানকে আল্লাহ এত বড় করে তৈরি করেছেন যে 7টা জমিন প্রথম আসমানের মধ্যে ঢুকে যাবে। প্রথম আসমান দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান তৃতীয়, এইভাবে সপ্তম আসমান, সপ্তম আসমানে ঢুকে যাবে। তার মানে সপ্তম আসমান সবচেয়ে বড়। এত বড় আকাশ জমিন, জমিন এবং আকাশ এত বড়, বিশাল। আল্লাহর নবী বলছেন যে 7 আকাশ 7 জমিন যত বড়, তারপরেও কুরসির সামনে 7 আকাশ 7 জমিনটা একটা মার্বেলের সমান। কিসের সমান? এটা মার্বেল। 7 আকাশ 7 জমিন কুরসির সামনে, মানে বিশাল একটা সমতল মাঠে যদি একটা মার্বেল ছেড়ে দেন, বিশাল সমতল ভূমির তুলনায় মার্বেল যেমন, ঠিক আল্লাহর কুরসির সামনে 7 আকাশ 7 জমিন তেমন। কুরসি কত বড়, সেটা পা রাখার জায়গা। ঠিক কুরসিটা আরশের সামনে একটা মার্বেল, বিশাল সমতল ভূমিতে একটা মার্বেল যেমন, আরশের সামনে কুরসিটা তেমন। তাহলে আরশ কত বড়? তো আরশটা যদি এত বড় হয় যে আরশে রয়েছেন আল্লাহ, সেই আল্লাহ কত বড়? তাই তো আমরা সব সময়তে বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো আরশ যদি এত বড় হয়, সে আরশ বহন করে আছে মাত্র 8 জন ফেরেশতা। তো এই ফেরেশতার ক্ষমতা শক্তি আবার কত? আল্লাহর নবী বলছেন যেই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে, তার এক একটা ফেরেশতার কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান। বুঝেননি মনে হয়? যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে, তাদের শুধু কানের লতি থেকে কাঁধ এতটুকুনের দূরত্ব কত? এই প্রথম জমিন থেকে প্রথম আসমান। এতটুকুন যদি এত দূরত্ব হয়, তাহলে একটা ফেরেশতার আকৃতি কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন। এই ফেরেশতা, এরকম মানের ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে সংরক্ষক হয়ে আছে। এরকম শক্তিধর ফেরেশতা 4,90,00,000 লাগবে শুধু জাহান্নামকে বিচার মাঠে কি করে নিয়ে আসতে।
টেনে নিয়ে আসতে। তো জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত ভয়ানক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জাত আল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম তার রবের কাছে অভিযোগ পেশ করে বললেন, ক্বালাতিন নার, জাহান্নাম বললেন, আই রব, হে প্রতিপালক, মা উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, আমার কাছে আমার ভিতরে আজকে শুধু অহংকারী যারা, স্বৈরাচারী যারা, স্বেচ্ছাচারী যারা, আল্লাহদ্রোহী যারা, এদেরকে কেন দিলেন? ওয়াকালাতিল জান্নাহ, জান্নাত বলবে, প্রতিপালক, ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম আগিরাতুহুম, প্রতিপালক আজকে কেন আমার নিকটে দুর্বল শ্রেণীর লোককে দিলেন, যারা একেবারে বিনয়ী, নম্র, ভদ্র, শিষ্টাচারপূর্ণ, আমানতদার, সত্যবাদী, এদেরকে কেন দিলেন? যারা একেবারেই দুর্বল, বিনয়ী, অবনমিত, এদেরকে কেন জান্নাত দিলেন? তখন আল্লাহ জান্নাতকে বলবেন, জান্নাত, ইন্নামা আনতি রাহমাতি, তুমি আমার দয়ার বিকাশ, আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমি আল্লাহ, আমার পৃথিবীতে লক্ষ কোটি বান্দা বান্দি আছে, ওর ভিতর থেকে যার প্রতি আমি দয়া করব তাকেই তোমার ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে শান্তি, তৃপ্তি দিয়ে ধন্য করে দিব, যার প্রতি আমার দয়া হবে। তো আল্লাহর দয়ার পাত্র হওয়া শিখেন। কিভাবে হবেন? আল্লাহর দয়ার পাত্র কিভাবে হবেন? আল্লাহ যা মানতে বলেছেন মানতে হবে, যা নিষেধ করতে বলেছেন তা থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ জাহান্নামকে বলছেন, ইন্নামা আনতি আযাবি, জাহান্নাম তুমি আমার শাস্তি দেওয়ার জায়গা, ওয়াযযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, আমি যাকে ইচ্ছা আমার বান্দার মধ্যে, যার উপরে আমি রাগান্বিত থাকব, তোমাকে দিয়ে আমি জাহান্নামে শাস্তি দিব। তার মানে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে বিচারের মাঠে কথা বলবেন, আল্লাহও জান্নাত জাহান্নামদের সাথে কথা বলবেন। জান্নাতকে আল্লাহ বলবেন, জান্নাত তুমি আমার দয়ার বিকাশ, আমি যাকে দয়া করব, আমি যার উপরে রহম করব, আমি যার উপরে অনুগ্রহ নাজিল করব, তাকে দিয়ে, আমি তোমাকে দিয়েই তাকে আমি শান্তি তৃপ্তিতে রাখব। যারা জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতবাসীদের ব্যাপারে কোরআন মাজিদে অনেক বলেছেন, তাদের জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, দুধের ঝর্ণা, সুমিষ্ট পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা থাকবে, ফলমূল থাকবে, পাখির গোশত থাকবে। জান্নাতবাসীর অন্তরে পরিকল্পনা করতে দেরি, সামনে উপস্থিত হতে দেরি হবে না। বিভিন্ন ফলমূল তাদের সামনে তুলে ধরা হবে, ছোট ছোট বালক বালিকা তাদের সামনে ঘোরাফেরা করবে, তারা স্বর্ণখচিত আসনে ঠেস দিয়ে বসে থাকবে। জান্নাতে কলা বাগান থাকবে, আঙুর বেদেনা সবই থাকবে, দুনিয়ার মতোই ফল, তবে দুনিয়ার চাইতে হাজারো লক্ষ গুণ বেশি স্বাদ, যেটা খেলে মানুষ দুনিয়ার স্বাদকে ভুলে যাবে। জান্নাতে অনেক নাজ নিয়ামত। আল্লাহ বলছেন, ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যেদিকেই জান্নাতবাসীরা তাকাবে নিয়ামতের সাম্রাজ্য, শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। জান্নাতে এমন বড় বড় বৃক্ষ আছে যে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড় দিতে যায়, তাহলে একটা গাছের ছায়া সে পরিভ্রমণ করে শেষ করতে পারবে না। তাহলে গাছটা কত বড় বোঝা যায়নি মনে হয়। আচ্ছা, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি দৌড় দেয় কত দূর যাবে? তো তাও নাকি গাছের সীমানা পের হতে পারবে না। তাহলে গাছ কত বড়? গাছটা যদি এত বড় হয়,
এই গাছটা যে জান্নাতের ভিতরে থাকবে, জান্নাত কত বড়। বিচার মাঠে হিসাব নিকাশ শেষে সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ বলবেন যে যাও ঠিক আছে তোমাকে ক্ষমা করে জান্নাত দিলাম, তার জান্নাতের পরিধি হবে 10 আকাশ 10 জমিন সমান। কিভাবে হবে এটা আপনি নিজেকে আল্লাহকে নিজের মতো মনে করলে মাথায় আপনার কুলাবে না। আল্লাহ আল্লাহর মতো। বলেন তো আল্লাহ কার মতো? আল্লাহর মতো। সেখানে নাজ নেয়ামত বালাখানা আছে, জান্নাত তৃপ্তিময় জায়গা। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আফলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো বিগত কর্মের বিনিময়ে। কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলে, কষ্ট করে তাহাজ্জুদ পড়েছ, কষ্ট স্বীকার করে না খেয়ে সিয়াম পালন করেছ, অভাবে থাকার পর আমার রাস্তায় দান সাদগা করেছ, কষ্ট করে কোরআন মাজিদ রাতে না ঘুমিয়ে শরীরটাকে ক্ষয় করেছ, তাসবিহ তাহলিল করেছ, এত প্রতিদান। আল্লাহ জান্নাতবাসীকে বলবেন এই তোমাদের আর কি কোনো কিছু লাগবে? তখন জান্নাতবাসীরা বলবেন আলাম তুবাইয়িজ বুজুহানা, প্রতিপালক কি বলেন, আপনি না আমাদেরকে আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিয়েছেন, আপনি না আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আপনি না আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর কিছু লাগবে না। তখন আল্লাহ বলবেন না, আরো একটা জিনিস বাকি আছে, ফায়ারফাউল হিজাব। তখন আল্লাহ তার সামনে থেকে নূরের পর্দা সব সরিয়ে দিবেন। তখন সরাসরি জান্নাতবাসী আল্লাহকে নগদ দেখতে পাবে। এটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। যে আল্লাহর জন্য এখানে বসে আছেন সে আল্লাহকে দেখতে মন চায় না নাকি? যে আল্লাহর জন্য সালাত আদায় করেন, তাসবিহ তাহলিল করেন, যে আল্লাহর জন্য নারীটা বেপর্দায় চলেনি, পর্দা করেছে, স্বামীর আনুগত্য করেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, সে আল্লাহকে দেখতে মন চায় না? অসম্ভব সুন্দর আমার আল্লাহ। দুনিয়া আকাশ জমিন সূর্য চন্দ্র নক্ষত্র, তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, যে আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন তিনি কত বলছেন, আমি জান্নাতে বালাখানা নেয়ামত রাজি তৈরি করে রেখেছি বেগায়ের হিসাব। অগণিত রুজি রুটি। অগণিত রুজি রুটি মানে আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীর সব বান্দা বান্দি যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আর সবাই যদি আল্লাহর নিকটে আলাদা আলাদা চাহিদা পেশ করেন, তাহলে আল্লাহ এক মুহূর্তে পৃথিবীর সব জান্নাতবাসীর সবার চাহিদাকে পূরণ করে দিতে পারে। অগণিত রুজি রুটি। বলছিলাম জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ বলছেন জান্নাতের সাথে আল্লাহ কথা বলছেন। আল্লাহ বলছেন জান্নাত আমি আমার বান্দা বান্দির মধ্যে যার উপরে রহম করব, তোমাকে দিয়ে শান্তি তৃপ্তি দিব। যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে তখন তারা আর সেখানে বুড়া বুড়ি হবে না। আল্লাহর নবী বলছেন জান্নাতবাসীদের বয়স হবে 30-33, 30-33, 30 বছর 33 বছর এরকম যুবক। ওরা কখনো অসুস্থ হবে না, নাক দিয়ে শিকনি পড়বে না, ওরা কখনো পেশাব পায়খানা করবে না। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী তারা যদি পেশাব পায়খানা না করে তো জান্নাতে যে ফলমূল এত রুজি খাবে তার কি হবে? আল্লাহর নবী বলছেন ওরা যখন ঢেকুর উঠাবে, ঢেকুরের মাধ্যমে আল্লাহ সবকে ভ্যানিশ করে দিবেন। জান্নাতবাসীদের পেশাব পায়খানা নেই, জান্নাতবাসীদের শরীর থেকে ঘাম বের হবে না, তারা কখনো বুড়া হবে না, অসুস্থ হবে না, তাদের বয়স হবে, তারা থাকবে চিরকুমারী, তারা থাকবে চিরকুমারী। এই জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে মেনে চলে। হে যুবক, তুমি শয়তানের দাসত্ব থেকে হাতকে গুটিয়ে নাও, আল্লাহর ইবাদতে তুমি পাবন্দী হও, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুন।
সাত শ্রেণীর যুবক, সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। তার এক শ্রেণী আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, মদ পান করেনি, জেনা করেনি, মানুষ হত্যা করেনি, মাপে খাদ্যে ভেজাল দেয়নি, যারা সন্ত্রাসবাদী বিশ্বাসী ছিল না, যারা আল্লাহর বিধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবনকে পরিচালনা করেছে, এদেরকে আল্লাহ আরশের বিশেষ ছায়ায় জায়গা দিবেন। তো জান্নাত, আল্লাহ যে জান্নাতকে বলছে জান্নাত তুমি আমার দয়ার বিকাশ, তো তোমাকে দিয়ে আমি আমার বান্দা বান্দীদেরকে শান্তির তৃপ্তিতে রাখবো। এতটুকুন কথা বলতে গিয়ে আমি এই জান্নাতের বিবরণ দিলাম। এখন একটু কি, এরপরে আল্লাহ জাহান্নামের সাথে কথা বলছেন। জাহান্নামকে বলছেন, জাহান্নাম ইন্নামা আনতি আযাবি, তুমি আমার আযাবের জায়গা। জাহান্নাম আল্লাহর কিসের জায়গা? আযাবের। ওয়াযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, আল্লাহ বলছেন আমার বান্দা বান্দির মধ্য থেকে যাকে আমি রাগ করব, যার উপরে, তাকে আমি তোমার দ্বারা শাস্তি দিব, আযাব দিব, গজব দিব। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ রাগ যদি করে আপনার উপরে, তাহলে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাগ করে কাদের উপরে? আল্লাহর নবী বলছেন ইয়াকুমুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাকাতাল আজওয়াজাল, খবরদার আল্লাহর নাফরমানি কাজ করো না, কাবিরা গুনাহ করো না। কাবিরা গুনাহ যদি ঘটে যায়, নাফরমানি কাজ যদি ঘটে যায়, কেউ যদি আল্লাহর নাফরমানি কাজ করে, কেউ যদি কাবিরা গুনাহ করে, তাহলে আল্লাহ তার উপরে রাগ করেন। আর যার উপরে রাগ করেন, আল্লাহ তখন জাহান্নামকে বলে, জাহান্নাম আমার অসংখ্য বান্দা বান্দি আছে দুনিয়াতে, যেই বান্দার উপরে আমি রাগ করব, ওই বান্দাকে তোমার ভিতরে দিয়ে শাস্তি দিব। তাহলে যার উপরে আল্লাহ রাগ করবে তার থাকার জায়গা কোথায়? আর রাগ করে কার উপরে? আল্লাহর নবী বলছেন যে নাফরমানি কাজ করে, যে কাবিরা গুনাহ করে। নাফরমানি একটা কাজ কি? নাফরমানি কাজ হচ্ছে জুয়া খেলা। কেউ যদি জুয়া খেলে, আল্লাহর নবী বলছেন মাল্লাইবা বিনারদিশ শির, যে ব্যক্তি জুয়া খেললো, ফাকাদ আসাল্লাহ রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। তাহলে জুয়া খেললে আল্লাহর নাফরমানি হয়। আর কেউ যদি আল্লাহর নাফরমানি করে, তাহলে আল্লাহ তার উপর রাগান্বিত হন। আর রাগান্বিত হলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে জুয়া খেলার পরিণাম কি? তো জুয়া খেলা কোনটা? ওইটা, ওই যে আপনার ছেলে ক্যারাম বোর্ড নিয়ে সারাদিন বসে আছে, ও আর জান্নাতে যাবে না। ক্যারাম বোর্ড খেলা জুয়া খেলা। ওই যে আপনি তাস নিয়ে বসে আছেন, তাস, ওটা জুয়া খেলা। ছক্কা নিয়ে বসে আছেন, লুডু নিয়ে বসে আছেন, এগুলো হচ্ছে জুয়া খেলা। ছড় নিয়ে বসে আছেন, চৌসার নিয়ে বসে আছেন, আপনার পাঞ্জা, আরো কত কি জুয়া খেলা। এখন আবার ছেলে মেয়েরা মোবাইলে গেমস খেলে, ওটাও জুয়া খেলা। যদি এইভাবে দিন রাত আপনি কাটান জুয়া খেলার মাধ্যমে, তাহলে আল্লাহর নাফরমানি করলেন। আর আল্লাহর নাফরমানি হয়ে গেলে আল্লাহ রাগান্বিত হবেন। রাগান্বিত হলে থাকার জায়গা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাইবা বিনারদিশ শির ফাকান্নামা সাবাগা ইয়াদাউ ফি লাহমিল খিনজির ওয়া দামিহি, যে ব্যক্তি জুয়া খেললো, সে তার হাতকে শুয়োরের মাংসে এবং রক্তে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। আল্লাহ বলছেন ওয়া ইয়াসিল্লাহ রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলু নারান খালিদান ফিহা। সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আমার নাফরমানি করবে, আমার সীমানাকে অতিক্রম করবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম, সেখানে চিরস্থায়ী থাকবে। তার মানে জুয়া খেলার পরিণাম কি? জাহান্নাম।
জাহান্নাম খুব কঠিন জায়গা, তওবা করে উঠতে হবে। কোনোদিন মোবাইলে গেমস খেলা যাবে না, তাস ছক্কা লুডো এগুলি তো বহু দূরের কথা, এগুলি জুয়া খেলা। কাবিরা গুনাহ করলে আল্লাহ রাগান্বিত হন, তার একটা জুয়া খেলা হলো কাবিরা গুনাহ। আর কি কাবিরা গুনাহ? অনেক কাবিরা গুনাহ আছে। শিরক করা কাবিরা গুনাহ। বড় শিরক যদি ঘটে যায় তাহলে তো তার ঈমানই চলে গেল, তার আর জান্নাত কি জাহান্নাম কি। বড় শিরক যদি কেউ মারা যায়, ঈমানই বাতিল, সে কোনোদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। বিদাত করা কাবিরা গুনাহ, আল্লাহর নবী যা করেননি সেটা করা হলো বিদাত। এরপরে কি? পিতামাতার অবাধ্য হওয়া কাবিরা গুনাহ। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্যতা দেখালে কাবিরা গুনাহ হয়। মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে যারা, যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার কথা শোনে না, পিতামাতার নাফরমানি করা কাবিরা গুনাহ। আল্লাহ তার উপরে রাগ করে থাকেন। এরপরে প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহ রাগ করেন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ। একজন সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আমি অমুক মহিলা সম্পর্কে জানি, যেই মহিলা খুব বেশি সালাত সিয়াম সাদকা দান করে, ফরজ তো পড়ে, নফলও আদায় করে, ফরজ সালাত তো আদায় করে, তাহাজ্জুদ তো পড়ে, ফরজ রমাজানের সিয়াম তো রাখে, সপ্তাহের 2 দিন সিয়াম রাখে, আয়ামে বীজের সিয়াম রাখে, আরে জাকাত ফরজ তো দেয়, সাধারণ দান সাদগাও করে, গয়রান্নাহা তুজি জরানাহা বিলিসানিহা। তবে আল্লাহর নবী মহিলাটি জিহ্বা দিয়ে, মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, মানে প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশীর মিথ্যা অপবাদ লাগায়, প্রতিবেশীর গীবাত করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীর ব্যাপারে মিথ্যা বদনাম ছড়ায়। যারা এইভাবে মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, তাদের কণ্ঠ দিয়ে, মুখ দিয়ে যারা মানুষের গীবাত বদনাম করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, তাদের থাকার জায়গা জাহান্নাম। কেন? গীবাত করা কাবিরা গুনাহ। সালাত সিয়াম হজ যাকাত দিয়ে জান্নাত হবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, মুক্তির পথ কি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? আল্লাহর নবী বলছেন, আমসিক আলাইকা লিসানাক, মুখ বন্ধ রাখবে যে সে জান্নাতে যাবে, মুখ খুললেই জাহান্নামে চলে যাবেন। কেন? ওই যে আপনি আসরে সালাত আদায় করে স্টলে বসেছিলেন, 2 জন লোক অমুক নেতার বা অমুকের বদনাম করছিল, আপনিও শুধু বলেছেন না, আপনি ঠিকই বলেছেন, তাহলে আপনার আসর দেওয়ার জান্নাত হবে না। কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝেছেন? প্রায় লোক এখন গীবত করে, এটা পাপ মনেই করে না। অমুকের বদনাম করাটা যে গীবাত, এখন মানুষ পাপকে পাপ মনেই করে না। সমাজে মুনাফিকের সংখ্যা যে এত বেশি। আপনি মুনাফিক মানে আপনি কথায় কথায় গীবাত করেন, কথায় কথায় মিথ্যা বলেন, কথায় কথায় অমুকের বদনাম করেন, চায়ের দোকানে, অমুক মোড়ে, হাটে, বাজারে সালাতও আদায় করেন, কিন্তু আপনি হলেন মুনাফিক, পাপকে পাপ মনে করেন না। দেখেন তো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, তার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে কে চলে না? শয়তান। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, এই হুযায়ফা, লেখো আমার এই এলাকায় কারা কারা মুনাফিক, তুমি তালিকা করে রাখো। আল্লাহর নবী বলে আর তিনি তালিকা করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুযায়ফা, আল্লাহর নবী মুনাফিকের যে লিস্টটা তোমার হাতে ধরিয়ে দিয়েছে, আমি কি ওই লিস্টটা দেখতে পারি? আমার নামটা কি আছে?
ওমর ইবনুল খাত্তাব ভয় করছেন যে তার নামও মুনাফিকের লিস্টে গেল কিনা, বুঝেননি মনে হয়। আর আপনি বলছেন যে আমি তো 2 বার হজ করেছি, মসজিদ একটা করে দিয়েছি, অমুক মাদ্রাসায় 50,000 টাকা দান করে দিয়েছি, জান্নাত রেডি হয়ে আছে। মানুষের বদনাম করে, গীবাত করে, মানুষের সমালোচনা করে জান্নাত হবে না। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী, ওই মহিলা খুব বেশি সালাত আদায় করে, মানে ফরজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু মুখ দিয়ে গীবত করে, মানুষের বদনাম করে, প্রতিবেশীকে গালি দেয়, পরিণাম জাহান্নাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জাহান্নাম অতীব কঠিন, জটিল, অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ জায়গা। আল্লাহ বলবেন বিচার মাঠে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যে ব্যাপারে সতর্ক করা হয়েছিল, যে ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, নেকি নিয়ে আসলে জান্নাত, পাপ নিয়ে আসলে জাহান্নাম। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে আমার সাথে কুফরি করেছো তার বিনিময়ে আজকে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার নিকটে পাপ নিয়ে উপস্থিত হবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে সে বাঁচবেও না, মরবেও না, শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদাও ওয়া যাফিরা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকা হবে, জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে দেখার সাথে সাথে তর্জন গর্জন শুরু করে দিবে। ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবরা, জাহান্নামীদেরকে আল্লাহ লোহার শিকল দ্বারা হাত পা বেঁধে যখন জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দিবেন, জাহান্নামীরা তখন মৃত্যু কামনা করবে, বলবে, আল্লাহ আমাকে একবারে মৃত্যুবরণ করে দাও, আমি যেন আর জীবিত হতে না পারি। আল্লাহ বলবেন, লা তাদউ ইয়াওমা সুবুরা ওয়াহিদা, আজকে একবার মৃত্যু ডেকো না, ওয়াদউ সুবুরান কাসীরা, বহুবার মৃত্যু ডাকো, আজকে আর মৃত্যু আসবে না। যতবার মৃত্যুকে ডাকো, আজকে আর মৃত্যু আসবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে একটা সতর্ক করি, আপনি এই দুনিয়াতে ইহজগতে বাঁচার জন্য অনেক চেষ্টা করেন, বাঁচার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু বাঁচার জন্য যতই চেষ্টা করেন চিরদিন বাঁচতে পারবেন না, মরতে হবেই, নাকি হবে না? দুনিয়াতে যে জিনিস থেকে আপনি বাঁচতে চাইলে বাঁচতে পারবেন সেটা হলো জাহান্নাম। আজকে যদি বলেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই জন্য যা করা লাগে করব, এই জীবন থাকতে আপনি জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে নাকি নাই? যেটা থেকে বাঁচার সুযোগ আছে সেটা থেকে বাঁচার আপনার চিন্তা নাই। আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য প্রাণপণে লড়ছেন, যদিও মৃত্যু সুনিশ্চিত। কথা বুঝেননি? মৃত্যু তো সুনিশ্চিত, আপনি বাঁচার জন্য কত কি করছেন। লাইফ সাপোর্টে রেখেছে, সিসিউতে রেখেছে, আইসিউতে রেখেছে, আরে লাগুক 20 লক্ষ টাকা, তবু আমার আব্বাকে বাঁচাতে হবে, কত কি। একদিন আগে হোক আর পরে হোক, বাপ তো মরবেই, বুঝেননি মনে হয়? আপনি তো মরবেনই, কিন্তু যেটা থেকে আপনি বাঁচতে পারবেন সেটা থেকে বাঁচেন। জাহান্নাম থেকে আপনি বাঁচতে চাইলেই বাঁচতে পারবেন, কিন্তু আজকে পৃথিবীতে সারা পৃথিবীর সব মানুষ যদি আপনার সিকিউরিটি গার্ড হয়, তবুও মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। আর আরেকটা কথা, দুনিয়াতে আপনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না, তবু আপনি মৃত্যুবরণ করবেন। আর পরকালে আপনি বলবেন, আল্লাহ আমাকে মরণ দাও না কেন? পরকালে মরতে চাইবেন, কিন্তু চাইলেও মরবেন না। চাইলেও কি করবেন না? মরবেন না।
কেননা পরকালে আর কোনো মরণ নেই। আল্লাহ নবী বলছেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন আল্লাহ জান্নাতবাসীকে জান্নাতে প্রবেশ করাবেন, ইজা দাখালা আহলুন নারিন নার, আর জাহান্নামবাসীকে জাহান্নামে প্রবেশ করাবেন, ইউজাউবিল মাউতি কান্নাহু কাফসুন আমলাহু, মৃত্যুকে সাদা কালো রঙের ভেড়ার আকৃতিতে নিয়ে এসে জান্নাত জাহান্নামের মাঝের দেওয়ালের উপরে রেখে জান্নাতবাসীকে বলা হবে, জান্নাতবাসী হাল তারিফুনা হাদা, এটাকে কি তোমরা চিনতে পারো? ফায়াশরাইবুনা ফায়ানজুরুনা ওয়া ইয়াকুলুনা হাদা নাআম, হ্যাঁ, ক্বালা নাআম। তখন জান্নাতবাসীরা মাথা উঁচু করে দৃষ্টি দিয়ে দেখে বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা চিনতে পারি, ওটা হলো মৃত্যু, মরণ। মরণকে আল্লাহ কিসের আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামীদের সামনে? ভেড়ার আকৃতিতে, যেটা হবে সাদা কালো। জান্নাতবাসীরা এইদিকে, জাহান্নামবাসীরা এইদিকে, মাঝখানে রেখে আল্লাহ বলবেন, জান্নাতবাসীরা চিনতে পারো? তারা বলবে হ্যাঁ। জাহান্নামবাসীরা চিনতে পারো? তারা বলবে হ্যাঁ। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে মরণকে জবহ করে একেবারে নিঃশেষ করে দাও, আর জান্নাতবাসীদেরকে বলে দাও, খুলুদুন লা মাউতা, জান্নাতবাসীরা চিরকাল জান্নাতে থাকো, আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামবাসীকে বলা হবে, খুলুদুন লা মাউতা, জাহান্নামবাসীরা চিরকাল জাহান্নামে থাকো, আর মৃত্যু হবে না। সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা মারিয়ামের 39 নম্বর আয়াত, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনের ব্যাপারে সতর্ক করো যেই দিন সব কিছু ফায়সালা হয়ে যাবে। সেই দিনের ব্যাপারে সতর্ক করো যেই দিন সব কিছু ফায়সালা হয়ে যাবে, মানে সব ফায়সালা হয়ে গেছে। জান্নাতবাসীরা জান্নাতে থাকবে, জাহান্নামবাসীরা জাহান্নামে থাকবে। পরকালে কেউ মরতে চাইলেও মরবে না। আজকে আপনি মরতে চাচ্ছেন না, তবুও কি করবেন? মারা যাবেন। আর পরকালে আপনি নিজে মরতে চাইবেন, কিন্তু কি হবেন না? মরবেন না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, জাহান্নামীরা বলবে, আল্লাহ আমার মরণ দাও। মাগনা আন্নি মালিয়া, আমার কোন সম্পদ আজকে কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো আজকে কাজে আসলো না। আজকে আপনার কত ক্ষমতার দাপট, ক্ষমতার দাপটে, ক্ষমতার জোরে, ক্ষমতার শক্তিতে মানুষকে মানুষ মনে করছেন না, নিজে স্বৈরাচার হয়ে গেছেন, স্বেচ্ছাচার হয়ে গেছেন, মানুষের উপর নির্বিচারে জুলুম চালাচ্ছেন। জিনা বিচারের মাঠে আপনার এই ক্ষমতা কাজে আসবে না। আপনি আফসোস করে বলবেন, হায় আল্লাহ, ক্ষমতা তো শেষ হয়ে গেল। আল্লাহ তখন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, একে ধরো, একে বেড়ি পড়াও, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ বলছেন, লাইসাল হামিমুন হামিমা, সেদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসাও করবে না। অন্তরঙ্গ বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসাও করবে না, মানে দুনিয়াতে যারা খারাপ বন্ধু ছিল তারা তার খারাপ বন্ধুর ব্যাপারে খোঁজ খবর নেবে না, জিজ্ঞাসা করবে না, সুযোগই পাবে না। ইউবাসসারুনাহুম, পরস্পরকে তারা দেখবে, কিন্তু কথা বলার সাহস থাকবে না। কেউ কারো উপকার করতে পারবে না, অনুপরিমাণ উপকার হবে না। অবাক কথা, আল্লাহ সূরা মারিজের মধ্যে বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানো হবে, তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমার ছেলে মেয়ের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কার বিনিময়ে? বোঝেননি মনে হয় কথা। জাহান্নামীরা নিজেকে বাঁচাতে চাইবে কাদের বিনিময়ে? বলবে, আল্লাহ, আমার ওই ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েকে দাও।
ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, তবু আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি ছেলে মেয়েকে খুব ভালোবাসেন, তাই না? ছেলের জন্য ঘুষ খান, যে ছেলেকে কিছু করে দিতে হবে, কিছু ছেলেকে প্রতিষ্ঠিত করে দিতে হবে দুনিয়াতে। ছেলের জন্য ঘুষ খান, ছেলের জন্য সুদ খান। স্ত্রী বলেছে ভালো বাড়ি করে দিতে হবে, দুর্নীতি করেছেন, স্ত্রীর জন্য বাড়ি করে দিয়েছেন। স্ত্রীকে খুশি করার জন্য হালাল হারাম দেখেননি। ছেলের জন্য কত কি করলেন। ছেলে মেয়েকে মানুষ করবেন বলে আপনি চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি, এটা হলো সাধারণ ডিউটি, কিন্তু আরো 6 ঘন্টা ওভার ডিউটি করেছেন শুধু ছেলে মেয়ের জন্য, কিন্তু সালাত আদায় করেননি। বুঝেননি মনে হয়? ওভার ডিউটি করেছেন ঠিক, কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য ওভার ডিউটি করেছেন। রাতে, দিনে তো কাজ করেছেন, রাতেও করেছেন, শুধু পরিবারের জন্য, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে ভালো একটু পড়বেন, খাবেন। ছেলের জন্য এত কিছু করলেন, চাকরি করলেন, ওভার ডিউটি করলেন, হালাল হারাম বিবেচনা করেননি, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন। কিন্তু এই ছেলে মেয়ে বিচার মাঠে আপনার উপকারে দিবে না। আপনি যখন জাহান্নামে চলে যাবেন, তখন আপনি বলবেন, আল্লাহ, আমার ছেলে মেয়ের বিনিময়ে ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ, আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি, আমার ভাইকে দিয়ে দিচ্ছি, আমার স্ত্রী আমার ভাইয়ের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ, আমার স্বজাতিকে দিয়ে দিচ্ছি, যারা আমাকে বড় করেছে। ওমান ফিল আরদি জামিয়া, পৃথিবীর সব দিতে রাজি আছি, সুম্মা ইনজি, তবু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলবেন, কাল্লা, না, ইন্নাহা লাজা, এটা তো জাহান্নাম, এটা তো জাহান্নাম। এখানে কারো বিনিময় দিয়ে এখান থেকে বাঁচা যায় না। এখান থেকে বাঁচতে গেলে ঈমান আর আমল লাগে। কি লাগে? ঈমান আর আমল। ক্ষমতা দিয়ে বাঁচা যাবে না, অর্থ দিয়ে বাঁচা যাবে না, ছেলে মেয়ে দিয়ে বাঁচা যাবে না, স্ত্রী দিয়ে বাঁচা যাবে না, স্বজাতি গোষ্ঠী সারা পৃথিবী দিয়ে বাঁচা যাবে না। জাহান্নাম থেকে বাঁচা যাবে, 2টা লাগবে, ঈমান আর আমল। উপস্থিত বৈঠকের যুবক, এখন তোমার কাছে, তোমার সাথে 5 মিনিট কথা। ওই যে লাইসালু হামিমুন হামিমা, এক বন্ধু আর এক বন্ধুর খোঁজ নিবে না বিচারের মাঠে। মানে এই বন্ধু হলো যারা দুনিয়াতে খারাপ বন্ধু ছিল, যারা একসাথে গাঁজা খেয়েছে, একসাথে তাস খেলেছে, একসাথে গান বাজনা শ্রবণ করেছে, আপনার রাতে নাচ গান করেছে, রাতে গান বাজনা শুনেছে, মদ পান করেছে, জোয়া খেলেছে। এরা একসাথে যারা করেছে, এরা একে অপরের শত্রু হবে বিচারের মাঠে। কিন্তু আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাউদুহুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, খারাপ বন্ধুরা একে অপরের শত্রু হবে বিচারের মাঠে, কিন্তু মুত্তাকি বন্ধু তারা শত্রু হবে না। মুত্তাকি বন্ধু তারা শত্রু হবে না। আল্লাহর নবী বলছেন, লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। কাকে ছাড়া? মুমিন ছাড়া। এখন মুমিনকে, মুমিনকে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, হে যুবক, বন্ধু নির্বাচনে সতর্ক হও। যার মুখে দাঁড়িয়ে আছে প্যান্টটা টাকনোর উপরে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আমানতদারিতা আছে, যার ভিতরে শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা আছে, যার ভিতরে নবীর আদর্শ আছে, ও হলো সৎ বন্ধু, ও হলো মুমিন বন্ধু। আল্লাহর নবী বলছেন, ওই মুমিন বন্ধু ছাড়া তোমরা কাউকে বন্ধু নির্বাচন করো না। তিনি বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। বন্ধু যেমন হয় আর এক বন্ধু তেমন হয়। ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, আল্লাহর নবী বলছেন, কাজেই বন্ধু নির্বাচন করার পূর্বে বাছাই করো, সতর্ক দৃষ্টি দাও, আমি কাকে বন্ধু নির্বাচন করছি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো বন্ধুর উদাহরণ, খারাপ বন্ধুর উদাহরণ দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, মাসালুল জালিসিস সালিসাউ কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাফর আলার মতো। ফাহামিলুল মিসক ইম্মা ইহদিয়া, আতর বিক্রেতার মতো মানে ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো মানে আতর বিক্রেতার কাছে আপনি বসে আছেন, আতর বিক্রেতা এমনিতে আতর দিয়ে দিতে পারে, ইম্মা আন তাবতা মিনহু, অথবা আতর আপনি কিনে নিতে পারেন, ইম্মা তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতর বিক্রেতা যখন ক্রেতার কাছে আতর বিক্রি করবে তখন সুগন্ধি নাকে আসবে, কেউ ঠেকাতে পারবে না। তার মানে আতর বিক্রেতার মতো ভালো বন্ধুর উদাহরণ, আতর বিক্রেতার দোকানে যদি বসে থাকেন সুগন্ধি অন্তত আসবে আসবে। আপনার ছেলেটা যদি সৎ বন্ধুর সাথে বন্ধুত্ব করে, আপনার ছেলেও সৎ বন্ধু হবেই হবে, হবেই। যদি সালাত আদায়কারীর সাথে তুমি ঘুরো যুবক, তুমিও সালাত আদায় করবে। যারা অভিভাবক আছেন, পিতা মাতা, তাদেরকে বলবো, দেখেন আপনার ছেলেটা কার সাথে ঘোরাফেরা করে, সঙ্গ দোষে লোহা ভাসে। আল্লাহর নবী বলছেন, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাফর আলার মতো। আইহরিকা ফিয়াবাক, ওই কামারশালায় বসে আছেন, আগুন এসে কাপড় পুড়িয়ে দিতে পারে। আগুন যদি কাপড়টা নাও পোড়ায়, অন্তত ধোঁয়া লাগবেই। আপনার ছেলে যদি গাঁজাখোরের সাথে ঘুরে, একদিন দুদিন করতে করতে ও যেই গাঁজাখোরের সাথে ঘুরছে, মদ পানকারীর সাথে ঘুরছে, ও মদ একাই খাবে না, আপনার ছেলেকেও কি করবে? খাইয়ে দিবে। আপনার ছেলে মদ পান করতো না, ও যে মদখোর ছেলের সাথে ঘুরতে ঘুরতে নষ্ট হয়ে গেছে। আপনার ছেলে বন্ধু নির্বাচন করতে সতর্ক। যুবক, তুমি যদি আজকে মুমিন বন্ধুকে বন্ধু নির্বাচন করতে পারো, তাহলে আল্লাহর নবী বলছেন, বিচার মাঠে মুমিন বন্ধুরা একে অপরের শত্রু হবে না, মুমিন বন্ধুরা একে অপরের শত্রু হবে না। যদিও তুমি কোনো পাপের কারণে জাহান্নামে চলে যাচ্ছ, তখন তোমার এই মুমিন বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই যে আমার মুমিন বন্ধুটা, একসাথে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, একসাথে রমাদান আসলে সিয়াম রেখেছি, ইফতার করেছি, একসাথে ইসলামী সম্মেলনে গিয়েছি, একসাথে কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, একসাথে ইসলামী দাওয়াতি কাজ করেছি। হয়তোবা আমার বন্ধুটা কোনো পাপের কারণে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি আমার সুপারিশ কবুল করো, আমরা দুনিয়াতে ছিলাম একসাথে, জান্নাতে থাকবো একসাথে। আল্লাহ বলবেন, যা, তোমার সুপারিশ কবুল করে তোমার সাথে জান্নাত দিয়ে দিলাম। এই যুবক, তুমি আজকে তওবা করো, আজকে তুমি তওবা করো, খারাপ বন্ধুর সাথে ঘুরবে না। যে মদ খায়, যার মুখে দাঁড়িয়ে নাই, প্যান্ট টাকনোর নিচে বেহায়া বেশরমা নারীদের সাথে ঘুরে, গান বাজনা নিয়ে বসে আছে, জোয়ার আড্ডাতে বসে আছে, যুবক তুমি সতর্ক হও। এই খারাপ বন্ধু দুনিয়াতে তোমার শত্রু হবে, আজ হোক আর কাল হোক, পরকালে শত্রু হবে। মুমিন বন্ধু নির্বাচন করো, মুমিন বন্ধুর সাথে উঠা বসা করো। যদিও বিচার মাঠে তুমি জাহান্নাম ঘোষণা হয়ে যায়, মুমিন বন্ধু সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, মাতা সাত, আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলছেন, মা আদাত্তালাহা, কিয়ামত কবে হবে তুমি সেই জিজ্ঞাসা করো, তুমি কিয়ামতের জন্য নিজে কি প্রস্তুতি নিয়েছো সেটা আগে বলো। তখন লোকটা বলছে, মা আদাত্তালাহা, আমি তেমন কিছু প্রস্তুতি নেইনি, মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, আমি বেশি সালাত আদায় করি না, শুধু ফরজ 5 ওয়াক্ত পড়ি, বেশি নফল সিয়াম রাখি না, শুধু রমাদানের সিয়ামটা রাখি, অন্তত ফরজগুলি করি, বেশি বেশি ইবাদত করতে পারি না। তবে ওয়ালাকিন্নি, তবে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহর নবী বলছেন, আনতা মা মান আহবাবতা,
তুমি দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবে তার সাথে তুমি জান্নাতে থাকবে। তুমি আমাকে ভালোবাসো, আমাকে বন্ধু বানিয়েছ, তুমি জান্নাতে আমার সাথে থাকবে। এই যুবক, একজন মানুষের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে, যার নাম কি বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি জীবনে মিথ্যা কথা বলেননি, জীবনে মানুষের অর্থ সম্পদ চুরি করেনি, যিনি দুর্নীতি করেনি, যিনি জেনা করেননি, যিনি সুদ খাননি, যিনি ঘুষ খাননি, যিনি মিথ্যা কথা বলেননি, যিনি তার জাতিকে ফাঁকি দেননি, অভ্রান্ত সত্য নেতা, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে ভদ্র, নম্র, সুশিক্ষিত, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সমাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রবিদ, সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী একজন মানুষ, মহামানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সংক্ষেপে জাহান্নামের কথা বলতে গিয়ে বলছিলাম যে বিচার মাঠে আপনি যে স্ত্রীকে এত ভালোবাসেন, আর এক আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। নিজের মায়ের পেটের ভাই ভাইকে দেখে কি করবে? পালিয়ে যাবে। উম্মিহি ও আবিহি, ছেলে মেয়ে পিতা মাতাকে দেখে পালিয়ে যাবে। ও সহিবাতিহি ওয়া বানি, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে। সন্তানকে দেখে মা পালিয়ে যাবে। সবচেয়ে দুনিয়াতে সন্তানকে কে ভালোবাসে? নিজে না খেয়ে কাকে খাওয়ায়? নিজে অসুস্থ থেকে কার অসুস্থতার সেবা করে? সন্তানের। আশ্চর্য আল্লাহর একটা মেসেজ। এটা কি করে হয় যে মা এত ভালোবাসে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে? মা জাহান্নামের শাস্তি ভোগ সহ্য করতে না পেরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েকে দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বিচারের মাঠে কোনো বিশেষ পরিচয় নেই, কোনো ছেলে মেয়ে, কোনো নবী, কোনো নেতা খাতার পরিচয় দিয়ে জান্নাত জাহান্নাম নয়। পরিচয় একটাই, ঈমান এবং আমল ভালো যার জান্নাত তার, ঈমান আমল খারাপ যার জাহান্নাম তার। এই জাহান্নাম ভয়াবহ শাস্তি। জাহান্নামীদেরকে শাস্তি দিবেন আল্লাহ, আগুনে ঝলসিয়ে দিবেন। এদের খাদ্য কি হবে? আম শাজারাতু যাক্কুম, যাক্কুম বৃক্ষ। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, আল্লাহ বলছেন আমি এটা অত্যাচারী পাপী এদের জন্য তৈরি করেছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই যাক্কুম ফল বৃক্ষটা জাহান্নামের তলদেশ থেকে বাহির করা হবে। তালউহা কান্নাহু রুসুশ শায়াতিন, এর মোচাটা শয়তানের মাথার মতো। ফাইন্নাহুম লাকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, এই যাক্কুম বৃক্ষ তাকে খাওয়ানো হবে, এই যাক্কুম কাঁটাযুক্ত ঘাস তাকে খাওয়ানো হবে। আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, এক শ্রেণীর জাহান্নামীকে কাঁটাযুক্ত ঘাস খাওয়ানো হবে। তুসকা মিন আইনিন আনিয়ে, ফুটন্ত পানি, গরম পানি খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাদ্য খেয়ে পেট পরিপুষ্ট হবে না, দেহে পুষ্টি আসবে না, ক্ষুধা নিবৃত হবে না, পুষ্টি হবে না, এমন খাদ্য খাওয়ানো হবে। আল্লাহ বলছেন লা তাআমুন ইল্লা মিন গিসলিন, এক শ্রেণীর জাহান্নামীদেরকে শুধু পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ খেতে দিবেন। আর একটা কথা মনে পড়ে গেল, যাদেরকে গরম তরল পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত খাদ্য খেতে দিবেন তারা হলো মদখোর। কি খোর? জাহান্নামীদের সবাইকে একই খাবার খেতে দেওয়া হবে না, এক এক পাপের কারণে এক একটা খাবার, এক একটা শাস্তি। কথা বুঝেননি মনে হয়? যারা মদ খেয়ে মারা যাবে, মদ কি? বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারি, বিয়ার, হুইস্কি, এই যে মাদক আজকে সমাজে প্রায় হারামখোর, প্রায় মদখোর। প্রায় 10টা ব্যাটারি লাগিয়ে টর্চ লাইট দিয়ে দেখবেন যে হালাল খুর পাবেনই না। আপনি সকালে তদন্ত করেন যে হালাল খুরকে, যে সবচেয়ে ভদ্রলোক সেও জর্দা খায়। কথা বুঝেননি মনে হয়? আপনার এলাকা যে সবচেয়ে যে ভদ্রলোক, দাড়ি টুপি একেবারে সুন্দর, মাথা থেকে পা পর্যন্ত সব ঠিক আছে, হজ করে এসেছে কয়েকবার, উমরা প্রতি বছর করে, কিন্তু জর্দা খেয়ে খেয়ে মুখটা গ্রামের টয়লেটের মতো করে রেখেছে। কথা বুঝেননি মনে হয়?
কি জর্দা খাওয়া কি মনে করেন আপনি হালাল? যেটা কুকুর সিগালে খায় না আপনার হুজুর খায় আর বলে মাকরু। কথা বুঝেননি মনে হয়? বিড়ি সিগারেট খান যেটা কুকুর সিগালে খায় না, হারামখোর, প্রায় সুদের সাথে জড়িত। ওই যে পানের দোকান দিয়েছে, ওই পান বিক্রি করছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। কি ব্যাংকের লোন কি জাকাতের টাকা দিয়েছে নাকি আপনাকে? কথা বুঝেননি মনে হয়? বুঝেন কিছু? এখন তো বুঝবেন না, কারণ আপনি নিজেই রোগে ভুগছেন। বোঝা তো খুবই কঠিন। এতক্ষণ তো যা হলো হলো, ভালোই হলো। এখন কোথায় গেলেন মৌলানা সাহেব? বিড়ি খেতে নিষেধ করছেন কেন? জি, যেটা কুকুরে খায় না আপনি মানুষ সেটা খাবেন কেন? আশ্চর্য কথা। আজকে তুমি তওবা করো, মুখে কোনোদিন বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দেবে না। যুবক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। প্রায় হারামখোর সমাজে সুদের সাথে জড়িত, ব্যাংকের সাথে জড়িত। যে মুদির দোকান দিয়েছে সে ব্যাংকের সাথে জড়িত। আর আপনার এলাকায় জমি কটের ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, জমি কট বুঝেন না নাকি? আমি আপনার 1 বিঘে জমি 2 লক্ষ টাকা দিয়ে কট নিলাম, যতদিন টাকা ফেরত না দিবেন আমি খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদ, অরিজিনাল হারাম। ওই জমিনে ধান চাষ করে, ধান বিক্রি করে, বোয়াল মাছ কিনে তাহাজ্জুদে ঢেকর তুলে সুবহানাল্লাহ বলতে বলতে বমনও যদি করি 1 নেকিও হবে না। জাহান্নাম রেডি আছে, জান্নাত রেডি নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, জিবরাইলকে বললেন দেখে আসো। যাহাবা ফানাযার ইলাইহা ইলাম আদ্দা আহলিহা ফিহা। জিবরাইল গেলেন, দেখলেন, দেখে আল্লাহর কাছে ফিরে এসে বলছেন, আল্লাহ লাইসমা বিআহাদুন ইল্লা দাখালাহা। জান্নাতের কথা যেই শুনবে সেই ঢুকতে চাইবে। সুম্মা হাফাহা বিল মাকারিহি। এরপরে আল্লাহ জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন। কি দ্বারা? জান্নাতের চতুর্দিকে নিয়ম দ্বারা ঘিরা আছে। মানে জান্নাতে ঢুকতে গেলে কি লাগবে? নিয়ম লাগবে। কার নিয়ম? না আপনার নেতার? হ্যাঁ, আপনার কোম্পানির ম্যানেজারের। কোম্পানির ম্যানেজার বলেছে এখানে চাকরি করলে প্রতিদিন দাড়ি চাঁচা লাগবে, তাই বলেনি? বুঝেননি মনে হয়? যুবক, তুমি এই সামান্য বেতনের চাকরি ছাড়তে পারছো না এই দাড়ির জন্য। ওই চাকরির মুখে লাথি মারো তুমি। তো তোমার কোম্পানি একটা নিয়ম বেঁধে দিয়েছে, দাড়ি চাঁচতে হবে। প্রতি মাস 40 লক্ষ টাকা কালেকশন করতে হবে, ওর একটা নিয়ম, না হলে চাকরি থাকবে না। তো আল্লাহ জান্নাতে ঢোকার পূর্বে জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দিয়েছেন। কি দিয়েছেন? ওখানে গেলে পর্দা করা লাগবে। কি করা লাগবে? জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত সালাত, জান্নাতে ঢুকতে গেলে হালাল রুজি, জান্নাতে ঢুকতে গেলে সত্য কথা, জান্নাতে ঢুকতে গেলে রমাদানের সিয়াম, জান্নাতে ঢুকতে গেলে আমানতদারিতা, জান্নাতে ঢুকতে গেলে হালাল রুজি। হালাল রুজি আছে যার, জান্নাত তার। এরপরে জাহান্নাম তৈরি করলেন। আগে জান্নাত তৈরি করেছেন। আগে কি তৈরি করেছেন? এরপরে জাহান্নাম। জাহান্নাম তৈরি করার পরে জিবরাইলকে বলছেন, যাও তো জাহান্নাম দেখে আসো তো কেমন হলো। জিবরাইল দেখে শুনে এসে বলছেন, আল্লাহ, জাহান্নামের কথা যে শুনবে ফায়াদখুলুহা, সে যাবে না, যেতে চাইবে না, খুব ভয়াবহ, সুমহাফ হবে, শাহওয়াত। এখন জাহান্নামের চতুর্দিকে মানুষের প্রবৃত্তি, আকাঙ্ক্ষা দ্বারা ঘেরা আছে। কি দ্বারা ঘেরা আছে? মানুষের কি দ্বারা? আকাঙ্ক্ষা দ্বারা। আকাঙ্ক্ষা, প্রবৃত্তি মানে মানুষের আকাঙ্ক্ষা কি? মানে সুদ খাবো, ঘুষ খাবো, জেনা করব, এটা গান বাজনা শ্রবণ করব, সিগারেট খাই। মানে অন্তরের গোলাম, প্রবৃত্তির গোলাম, মন যা বলে তাই করে। এরকম লোক আছে না সমাজে? মন যা বলে তাই। এই জাহান্নামের চতুর্দিকে মনের প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে। এই জন্য জাহান্নাম একেবারেই সহজ। জান্নাতে যেতে গেলে নিয়ম নীতি লাগবে। হারাম খেয়ে জান্নাত হবে না। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। আর হারাম কি? মদ। হারাম কি? সুদ। হারাম কি? ঘুষ। হারাম কি? দুর্নীতি।
আজকে প্রায় সমাজের সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মাদকতার সাথে জড়িত, বিড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা সেবন করে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গান বাজনা, অশ্লীলতা, মাদকতা, যৌনাচার, বেপরদায় মানুষ আজকে পাপকে পাপ মনে করছে না, অথচ পাপ নিয়ে উপস্থিত হলে আল্লাহ জাহান্নামে দিবেন। আর এই জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম বৃক্ষ, জাহান্নামে খেতে দিবেন রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ। রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ দুর্গন্ধযুক্ত এই খাদ্য কাকে খেতে দিবেন? আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর নবী বলছেন ইন্না আলাল্লাহি আহদান, নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে। আল্লাহ ওয়াদা ভঙ্গ করবেন? আইয়াসকিয়াহুল্লাহু তিনাতিল খাবাল, আল্লাহ জাহান্নামীদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? ও আরাকু আহলিন্নার ও সারাতু আহলিন্নার। তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের শরীর থেকে রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ দুর্গন্ধযুক্ত এটা খেতে দিবেন। যারা মদখুর, যারা মদ পান করে, এদেরকে আল্লাহ খেতে দিবেন। জাহান্নামীদের খাদ্য কারো হবে জাক্কুম বৃক্ষ কাঁটাযুক্ত খাবার, কারো খাবার হবে এই পুঁজ মিশ্রিত গরম দুর্গন্ধযুক্ত তরল পদার্থ, কারো খাবার হবে লা ইয়াযকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলছেন জাহান্নামের সেখানে স্বাদ আচ্ছাদন করবে না, গরমও না ঠান্ডাও না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তবে হ্যাঁ ফুটন্ত পুঁজ, ফুটন্ত গরম পুঁজ কিছু জাহান্নামীদেরকে খেতে দিবেন। তার মানে এগুলো হবে জাহান্নামীদের খাদ্য, এগুলো হবে জাহান্নামীদের খাদ্য। জাহান্নাম যদি অত বড় হয়, জাহান্নামের শারীরিক আকৃতি কেমন হবে? আল্লাহর নবী বলছেন একজন জাহান্নামের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিন দ্রুতগামী ওট যদি দৌড়ে যায় 3 দিন 3 রাত যত দূর চলে যেতে পারে, একটা জাহান্নামের শারীরিক আকৃতি এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব এত হবে। ইন্না জিরসা মিসলু উহুদ, একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ফাকিজু মিসলু বাইদা, ওররান হবে বাইদা পাহাড়ের সমান। ইন্না মাজলিসু মিন জাহান্নাম মা বাইনা মাক্কা ওয়াল মাদিনা, আর জাহান্নামীদের বসার জায়গা হবে একজনার মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, 250 মাইল। তো জাহান্নামীদের আকার আকৃতি কেমন? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জাহান্নাম অতীব কঠিন জায়গা। ইন্না ফিন নারে হায়াতিন কামসালিল বুখতে, আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতরে খোরাসানি বড় বড় বখতে উটের মতো গলা বিশিষ্ট সাপ আছে। জাহান্নামীদেরকে যদি একবার দংশন করে তাহলে 40 বছর তার বিষক্রিয়া থাকবে। এত বড় বড় সাপ, এত বড় বড় সাপ জাহান্নামীদেরকে একবার দংশন করলে 40 বছর বিষক্রিয়া থাকবে। জাহান্নামীদেরকে যখন বলা হবে, সব মানুষকে বলা হবে পলসিরাত পার হয়ে যাও, তোমরা সেরাত পার হয়ে যাও, রাস্তা পার হয়ে যাও। মানুষ তার ইমানের গতিতে পার হবে, কেউ বা বৈদ্যুতিক গতিতে, কেউ বা বাতাসের গতিতে, কেউ বা দৌড়ের গতিতে, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা শেষরিয়ে। যারা সালাত সিয়াম হজ যাকাত দুনিয়াতে আদায় করেছে তাদের আলো ঝলমলে হবে। মুনাফিকরা বলবে এই ইমানদার মুমিন নারী পুরুষ তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের আলোতে যেন আমরা পার হতে পারি। তখন মুমিন নারী পুরুষ বলবে না, তোমরা আমল করনি তাই তোমাদের আলো নেই। এই বলতে দেরি মুমিন পার হয়ে জান্নাতে ঢুকে গেছে, এরা আটকা পড়ে থাকবে। কেন? এরা মুনাফিক, এরা আল্লাহ বিধান মানেনি, পর্দা করেনি, স্বামীর আনুগত্য করেনি, গীবত করেছে, ঢং ঢং করে চলেছে, সালাত সিয়াম নেই, হজ যাকাত নেই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। এ মুনাফিক, আল্লাহর সাথে বেঈমানি করেছে, নবীর আদর্শ মানেনি। এ তখন অন্ধকারে থাকবে। এভাবে হামাগুড়ি দিতে দিতে ওই যে সেরাতটা ওটা হলো এত ধারালো যে হাত পা কেটে জাহান্নামে পড়ে যাবে।
और জাহান্নামে পড়তে লাগবে 70 বছর। কত বছর? পড়তেই লাগবে। বেনামাজি বলছে যে একদিন তো একদিন জান্নাতে যাবই, ইমান ঠিক আছে। বেটা হারামখোর, আপনার হলো পড়তে লাগবে 70 বছর, আর কিয়ামতের একদিন হলো 50,000 বছর সমান দুনিয়াবি। এখন হিসাব করেন তো দেখি। আপনি বলছেন এটা কিভাবে হয়? মানে আপনি নিজে মানে আল্লাহর মতো আপনাকে মনে করলে তো হবে না। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। পরকাল আল্লাহ যেভাবে সাজিয়েছেন ওইভাবে। বেনামাজি বলছে যে আমার সালাত ঠিক নাই। আরামখোরের কি ঠিক আছে? ইমান ঠিক আছে। আপনি তখন বলবেন যে আমার জুতাও ঠিক আছে। ওর পড়তে লাগবে 70 বছর। কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা একদা আল্লাহর নবীর কাছে ছিলাম। ইসামিয়া ওয়াজবাতান, একটা বিকট আওয়াজ শব্দ শুনতে পেলাম। আতাদরুনা মা হাযা? আল্লাহর নবী বলছেন, এই সাহাবারা তোমরা কি জানো কিসের শব্দ শুনতে পেলে? আল্লাহ রাসূল আলাম। আমরা বললাম আল্লাহ এবং তোর রাসূল ভালো জানে। তখন আল্লাহর নবী বলছেন, হাযা হাজারুন, এটা তো পাথরের শব্দ। রমিয়াবি ফিন্নার মনজু সাবিনা খরিফা, আল্লাহ আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। 70 বছর সময় লাগলো জাহান্নামের তলদেশে পৌঁছাতে। মানুষ যখন সিরাত কেটে পড়ে যাবে তখন পড়তে লাগবে কত বছর? 70 বছর। সাবধান, আমি আপনাকে আমার ভাষায় বোঝাতে পারছি না জাহান্নাম কত কঠিন। জাহান্নামীরা যারা জেনা ব্যভিচার করছে দুনিয়াতে, তারা নিজেরাই জাহান্নামে নিজের লজ্জাস্থানের দুর্গন্ধে টিকতে পারবে না। সবচেয়ে অবমাননাকর শাস্তি হবে যারা জেনাকার, ব্যভিচারী। আর হারাম খাবেন না, খবরদার। হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নাম খুবই কঠিন। সেদিন কোনো বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কোনো বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সেদিন টাকা পয়সা নেই, দেরহাম দেনার নেই, আত্মীয় স্বজন দিয়ে হবে না, ছেলে মেয়ে দিয়ে হবে না, প্রতিবেশী দিয়ে, জাতি নেতা নেত্রী দিয়ে হবে না। সেদিন জান্নাত হবে নিজের ভালো ঈমান এবং আমল দ্বারা। প্রতিপালক, আজকের ইসলামী সম্মেলনে যত নারী পুরুষ এসেছে, তুমি এদের ভিতরে প্রত্যেকের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়ে দাও। জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে প্রবেশ করতে যা লাগে আল্লাহ তুমি আমাদেরকে তা করার তৌফিক দান করো। প্রতিপালক, আমি শুনেছি যুবকেরা কষ্ট করে প্রোগ্রামটা করেছে। এই যুবকদের প্রতি নসিহত থাকবে, অনেক যুবক ভাইয়েরা আছে নিজেরা তাফসির মাহফিল পরিচালনা করে কিন্তু নিজেরাই সালাত আদায় করে না। এটা যেন না হয়। সালাত যে আদায় করে না, মুসলমান সে দাবি করার তার যোগ্যতা থাকে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে মুসলমান না। যুব সমাজ, তুমি তওবা করো। এই যৌবনকাল চিরদিন থাকবে না। তুমি বলছো যে আরেকটু বয়স হলেই দাড়িটা ছেড়ে দিব, মেয়েকে বিবাহ দিলেই দাড়িটা ছেড়ে দিব। তার মানে আপনি বুঝতে চাচ্ছেন যে মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত বেঁচে থাকবেন, তাই না? এখন কেবল 26 বছরের যুবক, আর 10টা বছর যাক না, তাহলে সালাত আদায় করা ধরবো। তার মানে তুমি কি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে যে 10 বছর বেঁচে থাকবে? তুমি এখন চ্যালেঞ্জ করো তো দেখি আমি এখান থেকে জীবন নিয়ে উঠতে পারবো। কথা বুঝনি মনে হয় তুমি। সাবধান যুবক, আল্লাহ তোমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। যাবতীয় কাবিরা গুনাহ থেকে তুমি বিরত থাকো। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, গান বাজনা। আর কোনোদিন মানুষকে ক্ষমতা দেখাবে না। ফেরাউন ক্ষমতা দেখিয়েছ 400 বছর, তারপরে ডুবে অসহায় হয়ে মারা গেছে। কি হয়ে? তোমার নেত্রীয় ক্ষমতা দেখিয়েছিল 16-17 বছর, অসহায়, 45 মিনিট সময় পেল না। তুমি ক্ষমতা দেখাও না। তোমাকে দেখতেছি ক্ষমতা না যেতেই তোমার আবার যে আস্ফালন, তুমি ক্ষমতায় গেলে বা কি করবা? সাবধান হও তুমি। আল্লাহর ধরা বড় খুবই কঠিন। আল্লাহর ধরা খুবই কঠিন। আর তুমি মনে রেখো, আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। চিরকাল কাউকে ক্ষমতা দেয় না। আল্লাহ দেখতে চান যে কত পারো দেখি তো একটা। ফেরাউনকে রশি ছেড়ে দিয়েছিল 400 বছর। কত বছর? যখন টান দিয়েছে তখন আর সময় দেয়নি। ফেরাউন বলেছিল আল্লাহ এবার মাফ করো,
আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলছেন তুই কি আর মুসলমান, কুনতা মিনাল মুফসিদিন, তুই সন্ত্রাসী। কত নারীকে বেইজ্জতি করেছিস, কত পুরুষের হাত পা বিকলাঙ্গ করেছিস, হত্যা করেছিস, এত নির্যাতন জুলুম, আর আজকে বলছিস মুসলমান হয়ে গেছি। সাবধান, মৃত্যুকে ভয় করেন, কবরকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন। আপনার প্রতি বিশেষ অনুরোধ, সমাজে ক্ষমতা দেখিয়ে 1 সেকেন্ড টিকার চেষ্টা করবেন না। মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে টিকার চেষ্টা করবেন না। বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শালীনতার সাথে আল্লাহ আপনাকে চলার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। আর এই যুবকদেরকে বলবো, তোমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে আসো। তোমাকে ঈমান আমলে বলিয়ান হতে হবে। আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুন। সমাজ সংস্কারে বাংলাদেশ আহলে হাদিস যুব সমাজের ভূমিকা অপরিসীম। আলহামদুলিল্লাহ, দিন রাত কাজ করছে মাঠে ময়দানে। তুমি এই ছায়াতলে আসো। কাপুরুষ, মুনাফিক, স্বৈরাচার, আল্লাহদ্রোহী সংগঠন, নেতা নেত্রীর পিছনে ঘোরো না। যেই নেতা তোমাকে কোরআন সুন্নাহ দ্বারা দিক নির্দেশনা দিতে পারে, তোমার বুদ্ধি আছে, বিবেক আছে, তুমি সেই নেতার ছায়াতলে এসে সুন্দর সুখীময় জীবন গড়ো। আল্লাহ তোমাকে কবুল করুন। এজন্য তোমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। আর এই দাওয়াতি দেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। যুবকদেরকে আবারও বলছি, আমি তোমাদের ব্যাপারে শুনেছি যে তোমরা এই মাঠে এখানে গান বাজনা করতে। তুমি সেই গান বাজনার পরিবর্তে অন্তত 1 ধাপ হলো আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, গান বাজনার পরিবর্তে তুমি এখানে আল্লাহর কোরআন রাসূলের আদর্শের কথা বলার তোমরা এখানে পরিবেশ করেছো। আল্লাহ তোমাদের হেদায়েতকে হাজারো লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিন। তোমাদেরকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন। আমরা তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের পাশে থাকো। আমাদেরকে ডাকলে দিনরাত তোমাদের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ। তোমরাও আমাদের ডাকে সাড়া দিও। মাসিক দার্স দিবে, মসজিদমুখী করবে মানুষকে। মাসিক তালিমি বৈঠক করবে মসজিদে, নারী পুরুষকে দাওয়াত দিবে, তালিম হবে। শোনো, বছরে একটা দিন এভাবে ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই। তোমাকে প্রতি মাস দার্সের ব্যবস্থা করতে হবে। আমি তোমাদেরকে স্বাগতম জানাই। অনেক সুন্দর আয়োজন করেছ, কিন্তু যারা ইসলাম কি ঈমান কি বুঝেনি তারা আসতে পারেনি। তারা মোবাইল নিয়ে, জেনা নিয়ে, নারী নিয়ে, মদ নিয়ে দেখো ব্যস্ত আছে। আমার সামনে একজন এলাকার যে প্রফেসর বা মাস্টার, হাত উঠান তো দেখি। হ্যাঁ, সামনে বলেছে নাই কেউ? সব খেটে খাওয়া লোক বসে আছে, তাই না? আর আপনার প্রফেসর চিন্তা করে যে আমি তো মাস গেলে 50,000 বেতন পাই, কি খামোখা শীতের সময় ওখানে ভ্যার ভ্যার শুনবো। কথা বুঝেননি? তোমার হলো হেফজখানায় হাফেজ হয়। বাংলাদেশে কোনো সচিবের ছেলে, মন্ত্রীর ছেলে হাফেজ হয়েছে এটা আমার আজ পর্যন্ত জানা নেই। ওদের ছেলে লন্ডনে পড়ে, আমেরিকাতে পড়ে। ও যেই কাতারে চুরি করবে, ওর ছেলেও যেন ওইভাবে চুরি করতে পারে। হাফেজ হয়, আলেম হয় কার ছেলে? ও যে ভিক্ষা করে খায়, ভ্যান চালিয়ে খায়, তাই না? ওর ছেলেটা কি হয়? আলেম হয়, হাফেজ হয়। সচিব, মন্ত্রী, ইঞ্জিনিয়ার, ও জানোয়ার হয়েছে, ওর ছেলেকেও জানোয়ার বানাবে। লন্ডনে পড়ায়। সাবধান, আমি ইঞ্জিনিয়ার হতে তাই নিষেধ করিনি, আগে কোরআন সুন্নাহ। এত বিশাল গ্রাম, এরা জানে না 1 মাস থেকে প্রচার হচ্ছে এই প্রোগ্রামে, জানে না? বলছে ব্যস্ত। কিসের ব্যস্ত? কম্বলের নিচে গাঁজা খাচ্ছে, নাহলে মোবাইলে ল্যাংটা নারী দেখতেছে, এটাই ব্যস্ততা। কথা বুঝেননি? আমি তো আপনাকে চিনি, আপনার আবার কিসের ব্যস্ত? যেই নেতাকে প্রধান অতিথি বলেন, ও সালাম দিতেই জানে না, এসে বলে আমি খুব ব্যস্ত। মানে ও জনগণের টাকা পয়সা চুরি করবে, ওই ব্যস্ত। আর এখানে 10 মিনিট বসে থেকে আমাদের বক্তব্য শুনবে, ও 10 মিনিট 10 টন চাউল চুরি করতে পারবে। ও এক একটা চুর।
সাবধান। আল্লাহ আপনাদেরকে আমাদের আজকের এই ইসলামী সম্মেলনে যত নারী পুরুষ এসেছে, আমি আশাবাদী আপনাদের প্রতি আল্লাহর রহম আছে বলে আপনি এখানে আসতে পেরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের যত নারী পুরুষ এই প্রোগ্রামে এসেছে, তুমি আমাদের সবাইকে পাপ ক্ষমা করে, আল্লাহ আমরা ভিখারি, তোমার দয়ার ভিখারি, তোমার কাছে ছাড়া আমরা কার কাছে চাইব? তুমি জান্নাত দাতা, তুমি জাহান্নাম থেকে মুক্তি দাতা, তোমার কাছে দোয়া করি প্রতিপালক, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নাও, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। যাদের পিতামাতা মারা গেছেন আল্লাহ, তারা কবরে শায়িত, তাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে কবরকে আলোকিত করে তাদেরকেও জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, তুমি আমাদেরকে আরোগ্যতা দান করো, আমাদেরকে তুমি দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন বাস্তবায়িত করতে পারে সেই তৌফিক তুমি দান করো। যত চাকরিজীবী, যত কৃষক, যত ব্যবসায়িক এসেছেন আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে কল্যাণ বারাকা দান করো। আল্লাহ মৃত্যুর সময় যেন আমরা